বিভিন্ন ষড়যন্ত্র করে না। যেমন আমরা খবর পেয়েছি, বোঝানো হয়েছে কোন এক দলকে যে আপনারা তো ক্ষমতা চলেই যাবেন, সার্ভে রিপোর্ট আপনাদের পক্ষে, কিন্তু আপনাদের সাথে কিছু মৌলবাদী দল আছে যারা খুব কঠোরপন্থী, যারা বেপর্দা মহিলাদের সাথে ছবি তুলতে রাজি না, মহিলা ফুটবলে রাজি না। আপনারা তো সবতে রাজি আছেন, কিন্তু আপনারা ক্ষমতায় আসলে বিদেশিদের সমর্থন পাওয়া যাবে, আমেরিকা সমর্থন করবে, অসুবিধা নাই। ওদেরকে একটু বাদ দিতে পারেন না? আসেন অমুক অমুক অমুকের নিয়ে আপনাদের একটা জোট করিয়ে দেয়, আপনারা এই ক্ষমতায় যাবেন, অসুবিধা নেই। এই কঠোরপন্থী এদেরকে ছাড়িয়ে দেন। এই টোপ যদি কেউ গেলে, যখন আমাদেরকে ছাড়িয়ে এসে আলাদা হয়ে যাইবে, যখন এক প্ল্যাটফর্ম থেকে আলাদা হইবে, তখন তাদেরকে আবার নির্যাতন করার সুযোগ তৈরি হবে। কথা ঠিক না? এখন ইসলামপন্থীদের উপরে চক্ষু রাঙ্গানোর, হাত উঁচা করিয়া কথা বলার ক্ষমতা কারো নেই। কেন জানে, বাংলাদেশে এখন যদি ইসলামপন্থীদের উপরে হাত দেয়, তাহলে ইসলাম নন ইসলাম দুইটা পার্টিশন সৃষ্টি হবে। কথা ঠিক না? এই পার্টিশন সৃষ্টি হইলে ডেমোক্রেসির রাজনীতি যারা করে তাদের জন্য ভয়ঙ্কর খতরনাক অবস্থা হবে, বিশাল ক্ষতির কারণ হবে। কথা ঠিক না? এই জন্য চাইতেছে একটু আমাদের থেকে আলাদা করতে। আলাদা করার পরে চালাকি করিয়া অতি লোভে এই তাঁতি নষ্ট যারা করতে চায়, এরপরেই বুঝবে আলাদা হওয়ার পরে যে কত ধানে কত চাল। কথা ঠিক না? যখন বিভিন্ন জায়গায় ঘাটে হাটে মাঠে তাদের উপর আঘাত আসা শুরু হবে, ফিরানোর মতো আর লোক, কথা ঠিক না, তাদের পক্ষে কথা বলার লোক আর পাওয়া এইটাই সৃষ্টি করতে চায় মশাদার র, সেই ষড়যন্ত্র চলতেছে। কথা ঠিক না? কিন্তু আমরা এই ষড়যন্ত্রের ফাঁদে পা দেব। আমরা ইসলামের পক্ষে, দেশ মানবতার কল্যাণের পক্ষে। একটা বাক্সর কথা আমাদের মহতারাম আমির বলছেন, যারা এক বাক্সে আসবে তাদেরকে আমরা ওয়েলকাম জানাই। যারা ছুটিয়ে যাবেন, আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকেন, কিন্তু যদি কোনো বিপদে পড়েন আমাদের দোষ দিতে পারবেন না। এই কথা ঠিক না? বিপদ সুনিশ্চিত। সিআই এবং রয়েরা কি ষড়যন্ত্র কিভাবে করে আমি খুব ভালো করে জানি। এই টোপ গিলেই আলাদা করলেই তাদেরকে তারপর নির্যাতন করতে, আবার সেই বিপদে ফেলাইতে সহজ হইবে। কথা ঠিক না? সেই ফাঁদে কেউ কেউ পাড়া দেওয়ার চেষ্টা করতেছে বা পাড়া দেশে বলতে পারেন। কার্যক্রমে সেই নমুনাই দেখা যাইতেছে। বিভিন্ন স্ট্যাটাস, বিভিন্ন নিউজ তো আপনারা পড়ছেন, কি কি ভিতরে ভিতরে চলতেছে। কিছুটা তো আজ করতে পারতেছেন, কি বলতেছেন না? এমনকি আমাদের আমিরের সিটটাও খালি রাখা হয় নাই, বুঝতে পারছেন? আমরা একসাথে চলবো, ইসলামী আন্দোলনের আমিরের যে সিট, সেই সিটটাও খালি রাখা হয় নাই, অথচ আমরা সমঝোতার কথা বলি। এটা একটা ফাইজলামি না? কথা কয় না? কাজী যে যত ষড়যন্ত্র করুক, ইসলামী আন্দোলন বাংলাদেশ বিগত দিনে 300 সিটে নির্বাচন করার অভিজ্ঞতা আছে। কাজে আমরা ভয় পাবো না, থেমে যাব না, আমরা দুর্বার গতিতে চলবো। কথা ঠিক না? পাহাড় পরিমাণ বাধা আসবে, ইনশাআল্লাহ আমরা আমাদের শক্তি অনুযায়ী ওই বাধা উপেক্ষা করে সামনে চলবো। এক ফোঁটাও কোন ধরনের দুর্বলতা আনা যাবে ইনশাআল্লাহ। এখানে আমি নির্বাচন করব, আপনারা এটা নিশ্চিত থাকেন। আলহামদুলিল্লাহ। কাজী আর মনে রাখবেন, এই সিট বাদ দিয়ে কোনো সমঝোতা হবে না। দক্ষিণ অঞ্চলে বা বরিশাল জেলার সিট কনফারেন্স করিয়া আমি ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা, ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব, মোহতারাম আমিরের ছোট ভাই, ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠাতা হযরত মরহুম পীর সাহেব হুজুর ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি আমি সন্তান, আমারে বাদ দিয়ে সমঝোতা করবে, এটা তো সমঝোতা হইবে না, এটা হলো একটা তামাশা। কথা ঠিক না? আপনারা নিশ্চিত থাকেন, ইনশাআল্লাহ নির্বাচন এখানে আমরা করব। আর যে ষড়যন্ত্র শুরু হয়েছে, ষড়যন্ত্র আমরা কেউ পাও দেব না। আমরা ইনশাআল্লাহ আমাদের গতিতে চলতে থাকবো, থামিয়া থাকা যাবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামের জন্য, ইসলাম দেশ মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করুন।